চক্ষু মুবারক থেকে আশ্রু ঝরে যাচ্ছে। মা আয়েশা সিদ্দিকা বলছে, কি ব্যাপার, নবীর মায়ের কথা মনে পড়লো না বাপের কথা মনে পড়লো? আজানটা হয়ে যাক। মা আয়েশা বলছেন, আজানটা হয়ে যাক। আজান চলাকালীন দুনিয়ার কথা তো বলা দূরে থাক, এক জায়গায় থেমে যেতে হয়, ঠিক কিনা? তো মা আয়েশা আজান সমাপ্ত হলো, নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি হলো? আচ্ছা আপনি কাঁদছেন কেন বলুন। সবাই গ্রাম রাদান ইসলাম মা বোনদের বোঝাবার জন্য হালকা সুর দিয়ে বলছে, মা শুনেন এবার কথাগুলো। ভয়েরা গো ভয়েরা, বন্ধুরা, মা বোনেরা, আল্লাহর নবীর চোখের পানি দেখে আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি কেন চোখের পানি ফেলতেছেন? হুজুর আপনি একবার বলে দেন, মায়ের কথা মনে পড়লো নাকি? আপনি আপনার আব্বার কথা স্মরণার্থে করলেন নাকি? দয়াল নবী বললেন, ও বিবি সাহেবা, এই জন্য কাঁদে রে। আজকে তাকিয়া দেখো, আজকে মসজিদে নববীতে আজান পড়ে গেছে, এই জন্য সাহাবীরা সবাই তারকার মতো তাকিয়ে থাকবে, পথে বসে থাকবে। আল্লাহর নবী জোহরের নামাজটা ইমামতি করে পড়িয়ে দেবে, জামাতের সাথে পড়িয়ে দেবে। আর আল্লাহর নবী বলেছে, যারা জামাতের সাথে নামাজ পড়লো তারা 27 গুণ নেকি বেশি পেল। কত গুণ? 27 গুণ নেকি। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদছেন কেন বুঝতে পারি না, কিসের জন্য চোখের পানি পড়ে যাচ্ছে? নবী গো, নবী গো, আমি আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো? আপনি কিসের জন্য কাঁদছেন বলেন? আমার আপনার দয়ার নবী, নূরের নবী, আল্লাহর নবী, কায়নাতের নবী মুস্তাফা সাল্লাল্লাহু, তিনি বললেন, বিবি সাহেবা, একটা কাজ করো, আমাকে বিছানা থেকে উঠিয়ে দাও, আমাকে বিস্তার থেকে উঠিয়ে দাও। মা আল্লাহর নবীকে বিছানা থেকে উঠিয়ে দিলেন। উঠিয়ে দিয়া গো নবীজি টাটকা করে ওযু বানাইলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার হাজী ডাঙ্গার মা বোনেরা গো, আমার ভাইয়েরা গো, কত জায়গা থেকে জালসা শুনতে এসেছেন, আজ মজার জীবনী কান দিয়া দিল দিয়া শুনেন বাবা। হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, নবীজি ওযু করে লিয়া মাথায় পাগড়ি মোবারক আমামা মোবারক বেঁধে লিয়া নবীজি এবার বললেন, আয়েশা আমার আশা মোবারক খানা হাতে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। আল্লাহর নবীকে লাঠি মোবারক খানা দিয়ে দিলেন আর বলতে লাগলেন, ও বিবি আয়েশা, আমাকে দুনিয়ার কোন জায়গা নয়, মসজিদ বাইতুল্লাহ, যেটা হলো খোদা তাআলার ঘর মসজিদ, ওইখানে নিয়ে চলো। ওইখানে গিয়া জোহরের নামাজটা আমি ইমাম সেজে আল্লাহর নবী পড়িয়ে আসবো। সব সাহাবী নবীর জন্য ইন্তজার করছেন যে আল্লাহর নবী আসছেন, ঠিক কি না? তো নবীজি অসুস্থ মানুষ, আস্তে আস্তে চলছেন। মানুষ তো তিনি নয়, মহামানব, ঠিক কি না? নবীর মতো দুনিয়াতে আর দ্বিতীয় কেউ হবে হবে না। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান। সব সাহাবী কাতার বন্দী করে বসে আছে, নবীজি চলে যাচ্ছেন। হযরতে বেলাল ইকামত দিতে আরম্ভ করলেন। জোরে বলে বেলাল ইকামত দিলেন। দয়ার নবী, নূরের নবী, প্রেমের ছবি মেহরাবে দাঁড়িয়ে গেলেন। ইমাম সাহেব যে জায়গাটায় দাঁড়াই ওটার নাম হচ্ছে মেহরাব। ওই জায়গাতে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নবী কাবাতি শরীফাতে আল্লাহু আকবার বলে নিয়ত করলেন।
নিয়ত করে লিয়া আপনার 4 তাকবীরের সহিত আল্লাহর নবী আপনার কিনা জোহরের নামাজ পড়াইলেন। নামাজ পড়িয়ে দিয়া নামাজ সবাই নেকরাও সালাম ফিরিয়ে দোয়া করে ফেললেন। দোয়া করে লিয়া সবাই মিলে সুন্নত নফল পড়ে নিলেন। আল্লাহর নবী তো জাহানের বাদশা ওই যাই নামাজের পাটিয়াতে বসে আছে। ভয়েরা গো আমার মা বোনেরা সব সাহাবী নবীর কদম বসি করে চলে গেল, কিন্তু একটা সাহাবী গেল না, যার নাম হলো হযরতে বেলাল। বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বেয়াদবি মাফ করবেন, আপনার শরীর মোবারক ভালো নাই, আপনার শরীর অসুস্থ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি হয়তো কিছু বলবো মনোভাব নিয়েছেন, বলে ফেলেন ইয়া রাসূলুল্লাহ, এই মাধ্যম বেলাল আপনার প্রেমে নিজের জান কুরবান করতে পারে। নবী আমার বেলালকে বলছেন, বেলাল শোনো গো, আমাকে তাড়াতাড়ি করে হাত মোবারক খানা ধরে আমাকে আয়েশার বাড়িতে পৌঁছে দাও, আয়েশার বাড়িতে আমাকে ভরে দাও। বেলাল হাবশে করলেন কি জানেন বাবারা, ওগো আমার মা বোনেরা, আল্লাহর নবীর হাত মোবারক খানা ধরে ফেললেন, আর আস্তে আস্তে করে হযরতে বেলাল উনি যেন নিয়ে চলতেছেন বাবা মসজিদের নববী থেকে আল্লাহর নবীর বিবি সাহেবা আয়েশার বাড়ি বেশি দূরত্ব নয়, লাগালাগি বাবা। এবার আল্লাহর নবী আয়েশার বাড়িতে যেন চলে গেলেন, আর হযরতে বেলাল ডাক দিয়ে বললেন, ও উম্মুল মুমিনিন, ও মুমিনদের মা, আল্লাহর নবী বিবি সাহেবা, আজকে দয়ার মায়ের নবীর শরীর ভালো না, এই জন্য একটা কাজ করতে হবে, একটা কর্ম করতে হবে। বললো কি কর্ম গো বলো বেলাল? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এখন আরাম ফরমাবেন? আপনি কি এখন আরাম করবেন? বললো জি হ্যাঁ, আরাম করব, আয়েশ করব রে, আমার জন্য খেজুরের চাটাই বিছিয়ে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জন্য কিসের? খেজুরের। আচ্ছা, এদিকে খেজুরের চাটাই আছে আছে, আমার দিকে নাই, সব গদি উঠেছে, তাই কি না? তো মায়ার নবী আস্তে আস্তে করে খেজুরের চাটাইতে আরাম করছেন, জোরে বলো। ইনি তো দোজাহানের বাদশা, ঠিক কি না? ইনি যেখানে পা দেয় ওখানে সোনা হয়ে যায়। মদিনা ইয়াসরিব, নবী গিয়ে তাইবা নগর করলেন, জোরে বলো। নবীর রহমত যেখানে, দরুদ কিয়াম থাকবে সেখানে। আমরা এখানে যতজন আছি সবাই নবীর আশিক দিওয়ানা, ঠিক কি না? নবী আরাম করছেন, বেলাল যাও বাড়ি চলে যাও। বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে যেতে মন চাহে না, জোরে বলে। কেন? চাঁদেরও দাগ আছে, এই নবীতে দাগ নাই। চাঁদের থেকেও বেশি কি সুন্দর জানা থাকলে বলো, গোলাপের চাইতে সুন্দর কি তা জানা থাকলে বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। নবীজি আরাম করছেন। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী গো, আপনি এভাবে দয়া করে কাঁদবেন না। নবী গো, আমি সব সইতে পারি, কিন্তু একটা জিনিস সইতে পারি না, ওটাই হলো আপনার দুঃখ বেদনা। নবীজি আয়েশার হাত দুখানাকে খপ করে ধরে নিয়া বললেন, ও ছোট্ট বিবি আয়েশা, শোনো গো, আবু বকরের বিবি আয়েশা শোনো। বললেন ইয়া রাসূলুল্লাহ, কি বলতেছেন আপনি? কি কহিবেন তাড়াতাড়ি বলে দেন।
আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, আমি বোধহয় আর দুনিয়াতে বেশি দিন বাসার করব না। আল্লাহর কোরআন বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল মানে সমস্ত, নাফস মানে প্রাণ, আত্মা, রূহ, যার জান দিয়েছে, যার প্রাণ দিয়েছে, তাকে মরণের স্বাদ চাটতে হবে। বিবি গো, এই জন্য যাওয়ার টাইম হয়ে গেছে, আমার যে যাওয়ার পালা চলে এসেছে, তাই একটা কাজ তোমাকে করতে হবে, একটা কর্ম তোমাকে উঠাইতে হবে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, কি কাজ করতে হবে তাড়াতাড়ি বলে দেন। তখন বাবা তার নবী জরুরি কণ্ঠে বলতে লাগলেন, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজিয়ে বলতে লাগলেন, আয়েশা শোনো রে, ও বিবি আয়েশা, যাও সারা বিশ্বের জননী, নবী নন্দিনী, যিনি হলো নারী কুলে জান্নাতের সরদারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনাকে সংবাদখানা করে দাও, ইনাকে খবরখানা করে দাও, আর বলে এসো আল্লাহর নবীর শরীর মুবারক ভালো না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আসরের নামাজটা পড়ে চলে যাব। নবী বললেন, আয়েশা এখনই চলে যাও, এখনো অনেক সময় বাকি আছে। মা আয়েশা, আপনার কি না আর দেরি না করে আপনার এক পা দু পা করে চলে যাচ্ছেন বাবা ফাতেমার বাড়ির দিকে। বাবারা, আমার মা বোনেরা ফাতেমার বাড়ির দিকে চলে যায়। দরজায় গিয়া গো আপনার যেন আরবিতে বলতেছেন, আদা খালবাও, আদা খালবাও, দরজা খসিয়ে দাও, দরজা খসিয়ে দাও। ভিতর থেকে আওয়াজ বেরিয়ে যাচ্ছে বাবা। কি বলতে লাগলেন? মানান্তা, কে তুমি? বলল, আনা আয়েশা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম আয়েশা, তাড়াতাড়ি দরজা খসিয়ে দাও, দরজা খসিয়ে দাও। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, খোদা গো, ও টাইমে, ও সময়ে আমার বাড়িতে আমার আব্বা জান কেন পাঠিয়েছে আমার মাকে? দেখি আমার ছোট মা কিসের জন্য এসেছে। ফাতেমা কত আদব বালি মায় আমার, দরজা খুলে সালাম কালাম করে ফেললেন। ও মা, একবার বাড়ির ভিতরে ঢুকে যান, একবার বাড়ির ভিতরে দাখিল হয়ে যান। আয়েশা দুই চোখের পানি জড়িয়ে জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, আরে বসার সময় নাই রে মা, আজকে গল্প গাহাবার সময় নাই রে মা। ফাতেমা উনি বলতে লাগলেন, ছোট মা গো, আপনি কেন কাঁদতেছেন? কিসের জন্য চোখের পানি পড়তেছে? নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমা, উনি আপনার বলছেন, মারে আমার, আমাকে তাড়াতাড়ি বলে দেন। ফাতেমার হাত দুখানাকে ধরে হযরতে আয়েশা বললেন, মা গো, তোমার আব্বার শরীর খানা ভালো নাই, তোমাকে দেখতে চেয়েছে। মা, তোমার আব্বুর শরীর ভালো নাই, দেখতে চেয়েছে, তুমি চলো। একাই যেও না, জান্নাতের দুটো যুবকদের সর্দারকে নিয়ে চলো। জোরে বলো, জান্নাতের দুটো যুবকদের সর্দারকে নিয়ে চলো। ইমাম হাসান আর হুসাইন বলছে, মা, আজকে নানুর বাড়ি যাবো। আচ্ছা, নানার বাড়ি বেড়াতে গেলে সব খুশি হয়, ঠিক না? অনেক আনন্দিত হয়। তো ফাতেমাতুজ জোহরা বলছেন, মা গো, আমি যাবো ঠিকই, কিন্তু আমার স্বামী আসুক, উনি যদি ইজাজত দেয় তাহলে যাবো। জোরে বলো, কেন? স্বামীর পদতলে হলো প্রত্যেকটা নারীর বেহেশতের ঠিকানা, ঠিক কিনা?